তে জেকে আর জিমিনকে নিয়ে তাদের বাড়িতেই আসে। জেকে আর জিমিন আসতেই তের মা ব্যস্ত হয়ে পড়ে তাদের আপ্যায়ন করতে। সারাদিন অনেক মজা অনেক আড্ডার মধ্যে দিয়ে সকলের সময়টা কেটে যায়। রাতে যে যার রুমে শুতে চলে যায়। তের পাশে দুটো রুম জেকে আর জিমিনের জন্য দেওয়া হয়েছে। মাঝরাতে তে অনুভব করে তার শ্বাসকষ্ট হচ্ছে, কারণ তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তে রাতে ড্রিম লাইট জ্বালিয়েই ঘুমায়। অন্ধকারে সে ঘুমাতে পারে না, তাই ড্রিম লাইটের আলোতে তার ঘুম ভাঙতে সে দেখতে পায় যে তাকে জড়িয়ে ধরে আর কেউই নয়, জেকেই শুয়ে আছে। এই, আপনি আমার রুমে কি করছেন, তাও আবার এই মাঝরাতে? আর আপনি জানেন না একটা কুমারী মেয়ের রুমে এইভাবে ঢুকে পড়তে নেই? হ্যাঁ, এইসব শিখতে গেছিলেন নাকি বিদেশে? চুপ, এত বকছো কেন? আমি তো এসেছি, কোনো অচেনা ব্যক্তি তো আসেনি। আর এতগুলো বছরে তুমি থেকে আপনি হয়ে গেলাম আমি, এত পর, এত অভিমান আমার উপরে। আর বিদেশে কি শিখতে গেছিলাম সেটা নয় দেখাই। মানে কি কি দেখাবেন আপনি? আর আমি কিছু দেখতে চাই না। আপনি এখনই বেরিয়ে যান আমার রুম থেকে, যান, বেরিয়ে যান। ও বেবি গার্ল, তুমি এই 6 বছরে এতটা আমি না নিজেকে কন্ট্রোলই করতে পারছি না বেবি, তার জন্য তো বলছি একটু দেখাই। জেকে তেকে জড়িয়ে ধরেই সব কথা বলছিল, আর তে জেকের হাতের মাঝে প্রচন্ড ছটফট করছিল। জেকে তেকে থামানোর জন্য তের উপরে উঠে পড়ে এবং সরাসরি তের ঠোঁটে হামলা করে। কি হয়েছে? এত ছটফট করছো কেন? আর এত আওয়াজ করছো কেন? হ্যাঁ, আমাকে আমার কাজটা করতে দাও। আমি কিন্তু আমার আদরের সময় কোনো রকম ডিস্টার্ব পছন্দ করি না তে পাখি, তাই চুপচাপ আমাকে আমার কাজটা করতে দাও। এই বলে জেকে আবারও তের ঠোঁটে তার হামলা চালায়। প্রায় 10 মিনিট পর জেকে তেকে ছেড়ে দেয়। তারপরে সে আবারও বলে, এখন এটুকুই থাক, বাকিটা পরে হবে। গুড নাইট বেবি। জেকে এই বলে তের রুম থেকে চলে যায়। জেকে যাওয়ার পর তে ঘটনাগুলো মনে করছে আর মনে মনে অনেক হাসছে। তে কি ভাবছে চলো দেখি। আমি তোমায় কবেই ক্ষমা করে দিয়েছি খুকি, কারণ আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। কিভাবে তোমার উপর রাগ করে থাকবো বলো? কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে। এই এতগুলো বছর আমি তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি, তাই এর শাস্তি তোমাকে পেতেই হবে। পরের দিন সকালবেলায় তে ব্রেকফাস্ট করতে নিচে আসে। তখনই জিমিন, আরে বেশ তুই এসে গেছিস, আয় বস ব্রেকফাস্ট করে নে। এই তে, তোর মুখ চোখের অবস্থা এরকম লাগছে কেন? রাত কি ঘুমাসনি? আর তোর ঠোঁট ওরকমভাবে ফুলে গেছে কেন? কি কোনো ইনফেকশন হয়নি তো? তে বলো জিমিনকে। নিজের সব ঘটিয়ে এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে, যেন উনি জানেন না কী কারণে আমার আজ এই অবস্থা। এখন আমি জিমিনকে কি বলবো? আমার তো ঠিক মতো ঘুম হয়নি, আর ঠিক মতো ঘুম না হলে আমার এরকমই হয়। না ঘুমালে শুধু ঠোঁট ফুলে যায় এরকমটা কোথাও শুনিনি, তোর কাছ থেকেই শুনলাম। সত্যি এই 6 বছরে অনেক কিছু পাল্টে গেছে। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি দাদা আর তুই শপিং এ যাব। প্রথম প্রথম তে না না করছিল, পরে জিমিন ঠিকই তার বেস্টুকে রাজি করিয়ে নেয়। তারা সকলে মানে জেকে জিমিন আর তে তিনজনে মিলে শপিং এ যায়। প্রচুর শপিং করে, প্রচুর মজা করে এবং তারা সন্ধ্যায় বাড়ি আসে। তে রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হওয়ার পর সে দেখে সে কোনো ড্রেস না নিয়ে চলে এসেছে। ড্রেসের জন্য সে জিমিনকে ডাকতে থাকে। সেই সময় জেকে তের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। তের আওয়াজ পেয়ে সে তের রুমে চলে আসে। জিমিন, তুই এসেছিস? এই দেখ না, আমি কোনো পোশাক না নিয়েই চলে এসেছি। আমার কাভার থেকে একটা 3 পিস নয় 2 পিস আমাকে একটু দিয়ে যা না। জেকে একটা বাঁকা স্মাইল দেয় এবং তের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তেকে দিতে যায়। তে সেগুলো নেয়ার জন্য যখনই দরজাটা খোলে, সাথে সাথেই জেকে তের ওয়াশরুমে ঢুকে পড়ে। আপনি? তে পুরো কথা বলতেও পারে না, সাথে সাথেই জেকে তেকে কাছে টেনে নিয়ে শাওয়ারের নিচে চলে যায় এবং শাওয়ার ছেড়ে দিয়ে দুজনে ভিজতে থাকে। তারা
একে অপরের মধ্যে পুরোপুরি হারিয়ে গেছিল এবং কখন যে তারা একে অপরের কাছাকাছি চলে এসেছে তারা নিজেরাও জানে না। প্রায় অনেকটা সময় পর জেকে নিজে থেকেই টেকে ছেড়ে দেয় এবং ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। কি হলো? কুকি এমন করলো কেন? আর মনে হলো যেন ও কাঁদছে। অন্যদিকে জেকে তার রুমে এসেই তার ওয়াশরুমে চলে যায় এবং নিজের শাওয়ারটা ছেড়ে দেয়। কেন তে? আমার সাথে তুমি এমন কেন করছো? আমি যে তোমার এই ঘৃণা কিছুতেই সহ্য করতে পারছি না। আমি তোমার ওপর জোর করে কিচ্ছু করতে চাই না, কিন্তু আমি কি করব? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, আমি যে তোমাকে হারাতে পারবো না তে, কিছুতেই পারবো না আমি তোমাকে হারাতে। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আই পার্পল ইউ আর মি।